তিলোত্তমার বিচারের দাবিতে পানিহাটিতে মিছিল। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। গত 9 আগস্ট কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার পর কেটে গিয়েছে 113 দিন। 113 দিন কেটে গেলেও এখনও পর্যন্ত তিলোত্তমার বিচার না পাওয়ার বিচারের দাবিতে ফের পানিহাটিতে পথে নামলেন আন্দোলনকারীরা। পানিহাটি এইচবি টাউন থেকে শুরু করে পানিহাটি ট্রাফিক মোড় পর্যন্ত আয়োজন করা হয় প্রতিবাদ মিছিল। এরপর পানিহাটি ট্রাফিক মোড়ে পৌঁছে পথ অবরোধ করার চেষ্টা করা হলেও ট্রাফিক পুলিশ এবং খড়দহ থানার পুলিশ অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এরপর পানিহাটি পৌরসভার গেটের সামনে জাতীয় পতাকা নিয়ে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আন্দোলনকারীরা জানান, আজও 113 দিন হয়ে গেল, এখনো অবধি আমরা জানতে পারিনি কি ঘটেছিল সেদিন সেই রাতে, কারা আসল দোষী। তো সিবিআই অলরেডি একটা প্রিলিমিনারি চার্জশিট দিয়েছে, কিন্তু এখনো অবধি সেখানে শুধুমাত্র যেটা আমরা সবাই জানি একজন মানুষের পক্ষে করা সম্ভব নয়, এখনো অবধি সেটাই বলে যাওয়া হচ্ছে। তো আমরা অপেক্ষা করছি সিবিআই এর জবাবের, যে কি হয়েছিল সেদিন রাতে, কারা আসল দোষী। আজও বিচার পায়নি। সব থেকে বড় কথা, আমাদের এখনো জাস্টিস চাইতে হচ্ছে। চাইতে কেন হবে? এটা তো আমাদের বার্থ রাইট। আমরা সুরক্ষিত নই। আমরা যেখানে সুরক্ষিত নই, তো সেখানে তো আমরা আমাদের চাওয়ার জন্য নামতে কেন হচ্ছে বারবার রাস্তায়, আর এত কেন সময় লাগছে? তাই যতদিন না বিচার পাচ্ছি আমরা, যতদিন না আরো একটাও অভয়া বা তিলোত্তমা হবে না, এই সিওরিটি যতদিন না আমরা পাচ্ছি, আমরা রাজপথ ছাড়বো না। আমাদের এই আন্দোলন চলবে। আমাদের আর কারোর উপরেই ভরসা নেই, একমাত্র আমাদের উপরে ভরসা আছে। মানে আমরা এই যে কজন আন্দোলন করছি তাদের উপরে আমাদের ভরসা আছে, রাদার আমাদের পশ্চিমবঙ্গবাসীর উপরেও ভরসা নেই। কারণ কিছু লোক তো টাকায় বিক্রি হয়ে যাচ্ছে, তো তারা ওই টাকা দিলে বিক্রি হয়ে যায়। তাদের কাছে রেপ, খুন এগুলোর কোনো মানে নেই। তাদের ঘরের মেয়ের সঙ্গে যবে হবে তবে হয়তো তারা রাস্তায় নামবে। অপদার্থ প্রশাসন, অপদার্থ শাসক এবং অপদার্থ বিচার ব্যবস্থা, এটাই বলছি। ধরুন আমার বাড়িতে আমি চুরি করেছি, তারপর আমি সব প্রমাণ লোপাট করে দিয়েছি, তারপর আমি বলছি সুপ্রিম কোর্টকে দিয়ে বিচার চাই। সুপ্রিম কোর্ট কেন, তার উপরে কোর্ট আসলেও, মিলিটারি কোর্ট আসলেও বিচার পাবেন। তাহলে এটাও সেম। সিবিআই চেয়েছি, পুলিশ তার আগেই সবকিছু প্রমাণ লোপাট করে দিয়েছে, তাহলে সিবিআই কেন? তার বাবা আসলেও কিছু করতে পারবে না। আর সিবিআই যদি করতে নাই পারে, তাহলে সিবিআই তো এত পদধারী শাসক, মানে উচ্চ পদস্থ যারা কর্মচারী, তাই তো দরকার নেই। জনগণের হাতে দিয়ে দিক। জনগণ জানে কে খুন করেছে, কে ধর্ষণ করেছে, আর সিবিআই জানে না। তাহলে সিবিআই পদ নিয়ে বসে আছে কেন? স্যালারি নাই কেন? ছেড়ে দিক চাকরি বাকরি, জনগণের হাতে দিয়ে দিক, জন আদালতে বিচার হোক। দেখুন, আমরা প্রথম দিন থেকে একটাই কথা বলেছি, আমরা তো অস্ত্র ছাড়া রাস্তায় নেমেছিলাম এবং আজও রাস্তায় আছি 113 দিন। ঠিক আছে, আর কতদিন পরে 4 মাস পূর্ণ হবে। ঝড়, জল, বৃষ্টি, শীত, গরম সব মাথায় নিয়ে আমরা রাস্তায় আছি। এরপরেও যদি বিচার না পাই, তাহলে এটা আমরা মেনে নেব যে পশ্চিমবঙ্গে কোনো মেয়ে যখন রাস্তায় বেরোবে, তখন তারা এটা ভেবে নিয়ে বেরোবে যে আজকে রাতে আমি হয়তো রেপ হয়ে মরে যাব, এবং তার কোনো রকম বিচার হবে না। মেয়ে জন্ম দিয়ে তার থেকে আমার মনে হয় বাবা মারা মুখে নুন দিয়ে মেরে ফেলা ভালো। মেয়ে জন্ম হওয়ার পরেই, আর এখানে দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো করে লাভ নেই। সব ওই মূর্তি যেরকম অন্যান্য দেশে যেরকম হচ্ছে মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, সেরকম এখানে মহিলা মূর্তি যেগুলো আছে সেগুলো ভেঙে ফেলে দিক। কারণ দুদিন পরে দেখবেন মূর্তির সঙ্গে কেউ রেপ করে দিই, সেটাও হতে পারে পশ্চিমবঙ্গে।
তোমার কিসের ভয়? পুলিশ তোমার কিসের ভয়? পুলিশ তোমার কিসের ভয়? দর্শককে বাঁচাতে হয়। পুলিশ তোমার কিসের ভয়? দর্শককে বাঁচাতে হয়। রাস্তা জুড়ে রাস্তা জুড়ে বাসে ট্রামে রাস্তাঘাটে শোষণ করছে উঠছে লক্ষ্যশন করছে উঠছে লক্ষ্যশন। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।